মাজার নাই ফেরাউন্নার, মাজার নাই নমরুদ্দার, মাজার নাই আবু লাহাইবার, মাজার নাই আবু জাহিল্লার, মাজার নাই আব্দুল্লাহ ইবনে উবাই, মাজার আছে বাবা শাহজালালের, মাজার আছে শাহপরানের, মাজার আছে গোলাপ শাহ, মাজার আছে মিসকিন শাহ, মাজার আছে গরিবুল্লাহ শাহ, মাজার আছে আমানুর শাহ, মাজার আছে শাহে বুগদাদি। কথা বলেন ঠিক কি না বলেন? খবর লয়ে দেখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওজা মোবারক জিয়ারতের মধ্যে লাইন ধরে, আর এজিদদার কবরটা যে কই ইডিও খবর নাই, ঠিক কি না? গেছলাম মদিনা, যাওয়ার পরে আবু জাহেল বাইরে দেখে এসি, আবু জাহেলদারে যেন মারছি না, এটা হইল আর বাত হইল না, তুই বুঝলি এটা তো খোলামেলা জায়গা, হ্যাঁ বন যাবো। ওই যে মক্কায় আছে তার বাড়িটা মধ্যে টয়লেট করে রাখছে, হ্যাঁ না গিয়ে আল্লাহর মতে সমস্যা নেই। আমি এটা খেয়াল করছি যে আবু জাহেল আগ করেছি, আমি ছেড়ে দিছি। কেউ কথা ঠিক আছে নি? ইমামে আলী মুকামের বিরুদ্ধে যে কথা কইব তার গাল আর আমার জুতা ঠিক আছে নি? কথা 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 বলতে গেলে ঠিক আছে নি? তোমার না দেখলে আমার ঘরে অস্ত্র জমা দিছি, ট্রেনিং কেয়ার জমা দিছি, একটা বাবে না ধরে ফুটেছি, ওখানে তো মাইক টেক ফালাই সিরা বিড়ালাই, ওই উত্তরবঙ্গে গেলে একটা বাপ ধরে যায় আর কি। আর এদিক দাইলে বুঝছি তাই রুজরিত ইহা নাইলে আমার বেশি বাপটা দৌড়ি না, এমনি নর্মালি আইসে ফুরি। আর অন্যখান থেকে গেলে মোটামুটি একটা, আর আমরা হুসাইনি প্রেমিক। কথা সন্দেহ আছে আমরা কি আলী মুকামের জন্য জীবনটা দিতে পারতাম না? মুনাফিকের লেগে সম্পর্ক আছে, যারা আহলে বাইত মানে না তারা কি বেঈমান না মুমিন? আহলে বাইত মানে না তারা কি মুমিন না বেঈমান? এই বেঈমানের সাথে কি তাহিরে এসে ভাগাভাগি করছে? আরে বেটা ভাগাভাগি তো 1300 বছর আগে তৈরি হইছে। এটাও তো হিনা হইতেই না, মুখে দাঁড়িয়ে রাখলে ইমান ধরে যাবেন না, নামাজ পড়ে কবরে দাগ পালালে মুমিন হয়ে যাবেন না। তোমার মত বহুত বস্তা বলে ইবাদত করেন না, বেটা জাহান্নামে নিচে যাইব। ঠিক লাগা ওই আহলে বাইতের মহব্বত না থাকার কারণে। ঠিক মাজার 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 শুনলে কামড় মারে। আরে বেটা মাজার নাই ফেরাউন্নার, ফুলামান্ডি তোর একটা জোরা আছে, মাজার নাই ফেরাউন্নার, মাজার নাই নমরুদ্দার, মাজার নাই আবু লাহাইবার, মাজার নাই আবু জাহিল্লার, মাজার নাই আব্দুল্লাহ ইবনে উবাই, মাজার আছে বাবা শাহজালালের, মাজার আছে শাহপরানের, মাজার আছে গোলাপ শাহ, মাজার আছে মিসকিন শাহ, মাজার আছে গরিবুল্লাহ শাহ, মাজার আছে আমানুর শাহ, মাজার আছে শাহে বুগদাদি। কথা বলেন ঠিক কি না বলেন? খবর লয়ে দেখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওজা মোবারক জিয়ারতের মধ্যে লাইন ধরে, আর এজিদদার কবরটা যে কই ইডিও খবর নাই, ঠিক কি না? গেছলাম মদিনা, যাওয়ার পরে আবু জাহেল বাইরে দেখে এসি, আবু জাহেলদারে যেন মারছি না, এটা হইল আর বাত হইল না, তুই বুঝলি এটা তো খোলামেলা জায়গা, হ্যাঁ বন যাবো। ওই যে মক্কায় আছে তার বাড়িটা মধ্যে টয়লেট করে রাখছে, হ্যাঁ না গিয়ে আল্লাহর মতে সমস্যা নেই। আমি এটা খেয়াল করছি যে আবু জাহেল আগ করেছি, আমি ছেড়ে দিছি। কেউ কথা ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? খেয়াল করেন আবু জাহেল আর আগ করেছে, আমি মনে হয়েছে। শোনেন একটা কথা বলি, একটা সিএনজি ওয়ালা ওলি আল্লাহ হইতে পারবো, একটা কোদাল দিয়ে মাটি কাটে বেড়া ওলি হয়ে বইছে।
শুধু নবীর মহব্বতে, শুধু মহব্বতের দ্বারা। আর আমরা কই জুলুস আমরা করি, দলিল আছে, তোমরা যখন মানোই না, ডাইরেক্ট কইছি মিলাদুন নবী পালন করা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। হ্যাঁ আমার তারপরে দলিল নাই, আমি কিতা কস দলিল নাই, আমি তো কিতা কস জুলুসের দলিল নাই, আর কিতা কস বাতি জামালা করে কস না জুলুসের দলিল নাই, আমি তো নসিবে নাই। আরে তাফরা দিছি না, বাকি আছি তোলেন না, আমি তো মেজাজটা একটু মাথা গরম তো সমস্যা আছে। এবার আসেন একটু জিকির হবে ইনশাআল্লাহ। বলেন যে জায়গায় ওয়াজটা নিছি মোটামুটি শুরু শেষটা মিলেছি তো, মিলেতে যায় কষ্ট হয়েছে না, সোনু সিনটা দিছি আর কি, পরে ওই এই রংটা দিছি না, প্লাস্টারটা দিছি না, মার বাজারে কর। আচ্ছা একটা প্রশ্ন করি, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে এত তীর নিয়া নামাজ পড়ছিনি? আচ্ছা কিরে পড়ছে? তিনি বুঝাইছে এই মাঠে হেরা নামাজ পড়ছে। আমি হেরার থেকে আলাদা নামাজ পড়ে বুঝাইলাম হেরার নামাজ আর আমার নামাজ এক নামাজ না। কথা কন ঠিক কিনা? এই জন্য আমরা সবার পিছে নামাজ পড়ি না, যখন দিই ইলা ইলা ওই কোম্পানির তখন এর পিছে যাই না আমরা। ঠিক আছে কিনা? কথা ক্লিয়ার? কথা কি? এবার আসেন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা বাজান, কষ্ট নিয়েন না। অনেক সময় আপনার আমার খুব কাছের দিকে একটু দুষ্টামি করে ফেলি, এটা বয়সের কারণে, এটা আমার খাসিয়ত না, এটা আমার বয়সের কারণে একটু করে আর কি। আস্তে আস্তে ঠিক মনে আগের থেকে ব্যালেন্স হয়েছে না, এটা হয়েছে না, ব্যালেন্স হয়েছে না, সামনে তোর মনে মনে। এরপরে শেষ কথা ছিল আপনি অস্থির হলেন না, আপনি বোন আপনি বাইক না, এটা আমি ঘুমাইতে মন যায়, আমি বড় কি লেগে ইয়া আপনার কাফেলাটার নাম কি? মদিনার কাফেলা। আচ্ছা এইদিকে যাইতেছি, 1 মিনিট পরে গায়ে তীরের আঘাত ছিল নি, লয়া নামাজ পড়ছি নি, তা আমরা যে হুসাইনের প্রেমিক দাবি করি, আমরারও নামাজের দরকার আসেনি? মানে একদম দিল থেকে কোন সত্যি করে কোন আল্লাহর সাক্ষী রেখে নামাজের দরকার আসেনি? তিনি নামাজ পড়ছেন, নামাজের ভিতরে যে কত শান্তি আছে কি জানেননি? নামাজের ভিতরে অনেক শান্তি আছে। নামাজের ভিতরে যখন আপনি চোখটা বন্ধ করে আপনি যখন নামাজে দাঁড়াবেন, মনে মনে ভাববেন যে আপনি আল্লাহরে দেখতেছেন। যদি আল্লাহরে দেখতে না পারেন তাহলে এই বিশ্বাস রাখবেন যে আল্লাহ আপনারে দেখতেছে। তাহলে তো হুসাইনি প্রেমিক যারা, আরে জুতা লস না, জুতা লস না, কারেন্ট লাগছে নি, জুতা জুতা নিল ও উঙ্গা পড়েছে গা। আচ্ছা জুতা হ্যাঁ আছে না, আমি বলছি কারেন্ট লাগছে বুঝলে, জুতারি হচ্ছিলাম এই সুযোগের বাইরে বাপ ঢালিলাম। আল্লাহ আকবার জোরে কন। এই সুন্নিরা নামাজের দরকার আছে কিনা? আরো জোরে। ফজর আছে, যোহর, আসর, মাগরিব, এশা, আওয়াবিন, তাহাজ্জুদ, চাশত, নফল আসেনি? তাহাজ্জুদ কইছি তো, এশা করছে কইছি তো, সালাত পরে বহুত নামাজ আছে, পরে দিতে পরস না, অতলা হইন না কিতা করবে, আগে পরশটা পর বৃষ্টি আলা বাবারা লক্ষ্মী আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বর, আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, 1 ঘন্টা 46 মিনিট কথা কইলাম, যদি 30 সেকেন্ড ভালো লেগে থাকে, আপনার মাকে কোনোদিন কষ্ট দিবেন না। মারে যদি কষ্ট দিয়ে আমার কাছে মুরিদ আমার আব্বা আব্বা করেন, আপনার মতন মুরিদ দিন ইসলাম পীর সাহেব আর তাহিরির দরকার নাই। এটা ডাইরেক্ট ওয়াজ, কোনো বেজাল। আমনে মা বাপের কষ্ট দিয়া আমরা বাড়িতে একটা হইল মাছ লে যাবেন, আব্বা গা তার তোর কানে সাউন্ড নেই, আব্বা এ কটন বাট্টা দে, কটন বাট্টা দে, কটন বাট্টা দে। যারা গাতার মধ্যে একটা হইল মাছ পাইছে, আব্বার বাদ সুন্দর করে লয়ে গেছে, আব্বা গাতার প্রথম হইল মাছটা আপনার লইছি, ও আনছো তোমার আব্বার কাছে, তোমার আম্মার কাছে দৌ লাউ হইলে না বালা আসিন, লাউ খাইতো গামলা বইরা। ফিসাব যদি সঠিক কইব যে একটা পাইছো আমার লাগে আনছো, বাবা রে আমি পাইছি, তোমার বাপ মানে লইয়া খাও, আমার খাও নইব। এই শোল মাছটা যদি ফিরের বাইর থেকে ফিরায় যদি মা বাপের বাইর নিত, মা বাপে এই হইল মাছটা রান্না করে ফিরে লেগে লই নিলে, তো চাইলে ভুল করন যাইব, চাইলে ভুল করন যাইব।
মা বাপরে কষ্ট দিয়ে আপনি মক্কা মদিনা গেলে লাভ হবে না। আজকে যদি এলাকার বাইরে দেখবেন শতকরা 70% মা বাপ কইব হুজুর ফুলাডার দ্বারা শান্তি পেলাম না, বিয়ার আগে যেমন তেমন আছি, বিয়ার পরে মনে হইজ না হ্যাঁ আমারে ফালাইয়া মূল্যই দে না। আল্লাহর ওয়াস্তে যদি মা যদি উফরে ফুত করলে কি আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবো গা। আমার বাপ নাই আমি বুঝি, যার বাপ নাই হ্যাঁ বুঝে। হ্যাঁ